আসসালামু আলাইকুম। আজকে আমি আর নাইম মামা চলে এলাম একটি দুবাই কিছু জার্মান ঘাস হয়েছে তা কাটার জন্য। সকালে নাইম মামা বলতেছে যে বাগি না ওই পুকুরে তো কিছু ঘাস হয়েছে তা তো কাটা লাগবে। আমি বললাম তো ঠিক আছে কাটবেন। নাইম মামা বলতেছে যে না ওই পুকুরের যে নৌকাটা আছে ওটা ডুবে রয়েছে, ওইটা আমি একা তুলতে পারবো না, তুমি আমার সাথে যাইতে হইব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দুইজনে মিলে যাবো না ইনশাল্লাহ। পরে গেলাম দুইজনে মিলে, গিয়ে দেখি পুকুরে ওই কোষাটা ডুবে রয়েছে। কোষা মানে আমরা নৌকারে কোষা বলি আর কি, আমাদের এখানে নৌকারে কোষা বলা হয়। পরে দুজনে কষ্ট মষ্ট করে গেলাম, গিয়ে দেখি ওই এই জায়গায় গিয়া দেখি আমরা যে দাঁড়াইছে ডুবে যাচ্ছে বারবার, কারণ এই জায়গায় কচুরি পানা উড়ে বেলা বানায় রাখছে। তাই পাও আমি তো বাড়ির মানুষ খাড়িয়ে থাকতে পারতেছি না, নাই মানে পাতলা মানুষ ছোটো মানুষ না খাড়িয়ে থাকতে পারতেছে। পরে দুজনে যাও কষ্ট মষ্ট করে তুলতেছি কোষাটা। পরে দেখি এটা বারবার বাসে বাজে জায়গা। যাই হোক, দুজনে টানাটানি করে অবশেষে কোষাটা আমরা তুলতে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। এই সময় আমাদের এখানে ঘাসের খুবই সংকট থাকে। তারপরে কোষাতে কিছু অবশিষ্ট পানি ছিল, আমি বললাম যে পানি শেষের জন্য কিছু আনছেন নাই মামা? নাইম মামা বললো যে কী আবার আন মামা, হাতে আমাদের যথেষ্ট। আমাদের এখানে এই সময় ঘাসের জমি আর ঘাসের খুবই সংকট থাকে। এ কারণে আমরা গরুর পর্যাপ্ত পরিমাণে ঘাসও দিতে পারি না, আবার জমিও পাই না কিছু ঘাস লাগামো। তাই ডোবা ডাবিতে কিছু কচুরি পানা, হেসি আর এই জার্মান ঘাস হয় কিছু, তা আর কি কাটি। আবার এরকম সময় শীত যায় যে অবস্থায় আমাদের এখানে এগুলো কচুরি পানা পাওয়া যায় না, আবার মেলামসাও পাওয়া যায় না। আমাদের এখানে আবার ঘাস কিনতে 1 কেজি ঘাস পরে গিয়া 60 টাকার মতো, এক গাড়ি ঘাস 14,000 টাকা। এই ঘাসের সংকটের কারণে আমাদের এখানে প্রতিনিয়তই অনেক খামার বন্ধ হইতেছে। এটা একটা খুবই কষ্টের বিষয়। আসসালামু আলাইকুম।